গুড মর্নিং সবাইকে। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 7:30 থেকে 7:45। আজকে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে। লেট বলতে মানে অ্যালার্ম বেজেছে বন্ধ করে দিয়ে না, তারপর কিছুক্ষণ পরেই আবার ঘুমিয়ে পড়েছি। তো উঠবো ভেবেছি আর তারপরেই ঘুমিয়ে পড়েছি। আর তারপরে যখন ঘুমটা ভাঙছে তখন দেখছি 7:30 বাজে না, মনে হয় 7:20 মতো বাজে। তো ঝটপট উঠে ব্রাশ করে নাইটিটা চেঞ্জ করে রান্নাঘরে চলে এসেছি। চা বসিয়ে দিয়েছিলাম, চা হয়ে গেছে। আর আমার হাজব্যান্ড এখন ব্রাশ করতে গেছে, তো চাটা ঠান্ডা হয়ে যাবে বলে আবার কাপের মধ্যে ঢেলেও আবার ফ্লাক্সে ঢেলে রাখলাম। তো ওর হলে তারপরে আবার চাগুলো কাপে ঢালবো। তো ততক্ষণে এই যে চায়ের প্যাকেটটা আর কি ঢেলে নিলাম, চাটা শেষ হয়ে গিয়েছিলো। আর একদম তলার দিকে চাগুলো না একদম ধুলোর মতো হয়ে যায়, তো ওটা আবার ছাঁকনি দিয়ে ছেঁকে নিই। মানে আমার যেটা আর কি চা ছাঁকি, ওই ছাঁকনিটা দিয়ে ওর মধ্যে ঢেলে দিয়ে আর নাড়ালে না তলার একদম ধুলো মতোগুলো ঝরে যায়। নইলে কী হয় বলো তো, চায়ের মধ্যে দিলে আর যখন চা ছাঁকি তখন ওই চায়ের তলায় পড়ে থাকে, তখন খেতে একদম ভালো লাগে না। তো যাই হোক, কালকে রাত্রিবেলা আর কি এই জামা প্যান্টগুলো সব গুছিয়ে রেখেছিলাম, কিন্তু কিচ্ছু জায়গা মতো রাখা হয় না, তাই এখন আবার এই যে জায়গা মতো সবগুলো রেখে দিলাম। তো মেয়ের স্কুল ড্রেসটা একদম আলমারিতেই তুলে দিলাম, কেন কি এখন তো স্কুল খুলবে না, সেই 13 তারিখে স্কুল হবে। তাই জন্য ভাবলাম এগুলো এখন তুলে রাখি, নইলে বাইরে থাকলে সাদা ড্রেস তো বেশি নোংরা হবে। তারপরে যে রান্নাবান্না তো আছেই, তবে আজকে রান্নাবান্নাটা একটু বেলার দিকেই করব, কারণ বাজার করা নেই কিছু। ঠান্ডাটা না কদিন একেবারেই কমে গিয়েছিল, তো হঠাৎ করে আবার এই 2-3 দিন দেখছি সকালের দিকটা সন্ধ্যার দিকটা বেশ ভালোই ঠান্ডা লাগছে। আর এই সকালবেলা যখন 6টা 6:30 ঘুম থেকে উঠি না, তখন ভালোই ঠান্ডা লাগে, কিন্তু এই পাতলাই চাদরটা গায়ে দিয়ে আপাতত কেটে যায়। কি বলো তো, সব রকম গায়ে দিয়ে অল্প ঠান্ডাতে কাজ করলে না তখন আবার ঘাম হবে গায়ে। তো সকালবেলা এই পাতলা চাদরটায় শীত কাটে না, কিন্তু আর কি বেশি কিছু গায়ে দিতে ইচ্ছাও করে না। তো যাই হোক, এখন পর্যন্ত ঠান্ডা ভালোই আছে, আর এরকম থাকলেই ভালো হয়, কারণ গরমটা আমার একদমই পছন্দ না, ঠান্ডাটাই আমার ভালো লাগে। কি বলো তো, যখন প্রচণ্ড ঠান্ডা পড়ে তখন 1টা থেকে 2টো আমি গায়ে জড়াবো ঠিক আছে, কিন্তু গরমটা আমি একদমই সহ্য করতে পারি না। তো আমার কত মতো তো আর ওয়েদার চলবে না, তো যে যা নিয়মে সে তার চলবে। তো যাই হোক, এখন ঠান্ডা আছে বলে চাদরটা গায়ে দিয়েই আর কি ঘরের কাজকর্মগুলো করছি। আর এই যে বাসনপত্রগুলো সব কালকে রাত্রিরে মেজে রেখেছিলাম, জল ঝরে যাবার পর সকালবেলা গোছানো হয় একবার, আর হচ্ছে সন্ধ্যাবেলা একবার গোছানো হয়, 2 টাইম বাসনগুলো গোছানো হয়। মাঝে মাঝে আবার যখন মাজি তার কিছুক্ষণ পরেই গুছিয়ে রাখি, যখন যেমন সময় পাই তখন সেইভাবেই কাজগুলো গুছিয়ে করি। আর রান্না করব বলে কড়াইটা আর ওদিকে গোছালাম না। আমার হাজব্যান্ড গেছে সকালবেলা বাজার করতে, ঘুম থেকে উঠেই 7:30টার সময় বাজারে বেরিয়ে গেছে। কারণ কি সারা সপ্তাহের বাজার একবারে করবে, মাছ বাজার, সবজি বাজার। সবজিটা সারা সপ্তাহের না করলেও আজকে মাছ বাজারটা সারা সপ্তাহের করে আনবে। আর এই অল্প সময়ের মধ্যে বাজার করতে হবে বলে তাই সকাল সকালেই উঠে পড়েছে, নইলেও ঘুম থেকে ওঠে 8টার সময়। আজকে ওই 7:30 সময় উঠে 8টার সময় বেরিয়ে গেছে বাজার। আর মেয়ে এখনও ঘুমোচ্ছে, ওকে আর এখন ডাকবো না, কারণ কি কালকে আর কি অনেকটা সকালে উঠেছিল পিকনিক করতে যাবে বলে। তো আজকেও এখন ঘুমোচ্ছে, ঘুমুক। আমার ঘরের কাজকর্মগুলো হয়ে গেলে যখন টিফিন ওর বাবা আনবে তখন ওকে ঘুম থেকে ডাকবো। এখন ডাকলে সেই আমারই সমস্যা হবে, ঘর ঝাড়ু দিতে মুছতে খুব অসুবিধা হবে। তো আমার মেয়ে কী করে বলো তো, যখন ঘর ঝাড়ু দিই আর ঘর মুছি না তখন ওই আমার পায়ে পায়ে আর কি জড়ায়, খুব বিরক্ত লাগে। তাই জন্য ও যখন আর কি কোনো কাজ করে সকালবেলা দেখবে বেশিরভাগ ও যখন ঘুমোয়, তারপরে ও যখন পড়তে বসে তখনই আমি ঘরটা মুছি। আর যদিও মানে পড়তে না বসে, যদিও কোনো রকম কাজ না থাকে তখন ওকে বাইরে দাঁড় করিয়ে দিই, নইলে আমি বিছানায় ওকে বলি বসতে, তখন আগে ঘরটা মুছে নিই। আর ফাঁকা জায়গা মানে ঘর ফাঁকা থাকলে ঘরের কাজ করতে ভালো লাগে, আর সবাই থাকলে না কাজ করতেও খুব অসুবিধা হয়। ঘর দালান তো ভালোভাবে পরিষ্কার করে সব ঝাড়ু দিয়ে দিলাম, রান্নাঘর থেকে শুরু করে সবটাই ঝাড়ু দিলাম, উঠোনটাও ঝাড়ু দেওয়া হয়ে গেছে। আর উঠোনটা তো এখন প্রত্যেক দিনই পরিষ্কার করতে হয়। তারপরে এই যে ঘরটাও ভালো করে মুছে নিয়ে দালানটা মুছি। আর আজকে কাচার বলতে কিছু নেই, শুধু এই কালকে মেয়ে যেগুলো পরে আর কি পিকনিক করতে গিয়েছিলো, মানে ফিস্ট করতে গিয়েছিলো, তো ওইগুলোই আর কি কাচতে হবে। তো গিয়েছিলো ওই 11:30 11টার দিক করে, 11:30 না 11টা। তো খাওয়া দাওয়া হয়ে গেছে 3:30 4টের মধ্যে, অনেকটা বেলাতেই খেয়েছে।
তারপর ওই বাচ্চাদের সঙ্গে খেলাধুলা করতে করতে বাড়ি এলো তখন 6টা। আসলে কি বলো তো, আমার মেয়ে না একদমই বাইরে বেরোয় না, আর ছোট থেকেই ও খেলতে পায় না কারোর সঙ্গেই। আগে যেখানে থাকতাম সেখানেও তবু মাঝখানটা করে একটু খেলতে বেরোতো। আমি মানে কি বিকালবেলার দিকটায় ওকে নিয়ে বেরোতাম, তারপরে সকালের দিকটা একটু নিয়ে বেরোতাম, তবু বন্ধুবান্ধব ছিল, খেলতে পেতো। এখন যেই জায়গায় আমি আছি, মানে কি বলবো, এখানে বন্ধুবান্ধব সেরকম নেই। তো প্রথম প্রথম ওকে বার করাতাম, কিন্তু সব রকম বুঝে শুনে আর কি মেয়েকে আর কি আলাদা রাখতে আর কি চেষ্টা করলাম। মানে আলাদা মতো খেলবে, আলাদা থাকবে, নিজের মতো করে ঘরে থাকবে। তো সেই জন্যে আর কি আর ওকে বাইরে বার করালাম না। তো সবটাই আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না কেন ওকে বাইরে বার করাই না। তো যাই হোক, ওই ঘরের মধ্যেই আর কি খেলাধুলা করে, যখন সময় পায় একটু আধটু পুতুল নিয়ে খেলে। আর ওই খেলতে পায় না বলে না, যখন কোথাও যায় বন্ধুর বার্থডে বাড়ি কিংবা এই পিকনিক ফিস্ট, তো তখন না এই ঘরে আসতে চায় না। তো আমি সকাল থেকে ভাবছিলাম যে কখন আসবে কখন আসবে, যখন দুপুর গড়িয়ে বিকাল হলো তখন একবার ফোন করেছিলাম, বললো ওরা ছাদে সব খেলছে। তো আমি ভাবলাম তাহলে খেলুক একটু, ও তো বাইরে বেরোতে পারে না খুব একটা, তো এখন একটু খেলছে, খেলে নিক, তারপরে সন্ধেবেলা না এলে তখন ওকে আনতে যাব কিংবা ফোন করব। তো যাই হোক, কথা মতো দেখি সন্ধ্যাবেলা চলে এসেছিলো। তো যাই হোক, এই যে আমি এখন ওই ঘরের দরজা জানালা কিছু খোলা হয়নি কাজের ঘরে, তো ওইগুলোই এখন খুলে দিয়ে এলাম। আর এখন ওই 8:30 পৌনে 9টার মতো বাজে। সকাল থেকে উঠে দেখতে পেলে অনেক কাজকর্ম আমি করে নিলাম, কিন্তু আমার মেন কাজ হচ্ছে রান্নাটা এখনও করতে পারলাম না। তো সমস্ত বাজার দোকান থাকলে হয়তো রান্নাটা আমার হয়ে যেত এতক্ষণে 8টার মধ্যে। নেই তো আমার আজকে কি বলবো, এই হাফ বেলা আর কি আমি কোনো রকম কাজ করতে পারবো না। মানে সংসারের কাজ সেরে উঠতে উঠতেই আমার দুপুর হয়ে যাবে, তারপর আর আমি কখন কাজে বসবো। তো এখন আর এবেলা কাজে বসতে পারবো না, বিকালবেলা ঘরের সমস্ত কাজকর্ম করে খাওয়া দাওয়া করে একবারে আর কি বসবো বিকালের দিকে, মানে ওই দুপুরবেলা থেকে সন্ধ্যা পর্যন্ত করব। তো সোমবারটা আমার এরকমই হয়, প্রত্যেক সোমবার বলো রবিবার বলো এরকমভাবেই আর কি কাটে দিনগুলো, খুব ব্যস্তর মধ্যে কাটে। যেদিন ছুটি থাকে আমার হাজব্যান্ডের সেদিন তো আরও ব্যস্তর মধ্যে দিনগুলো কাটে। আর এই সোমবার আর ছুটি নেই, কাজের প্রচুর চাপ। আসলে মাসের শেষ আর মাসের প্রথম দিকটা ওর কাজের প্রচুর চাপ থাকে। তো সেই সোমবারগুলো ওর কাজ হয় আর কি, কাজে যেতে হয়। তো মাসে হয়তো দুটো একটা ছুটি পাই সোমবার। আর এদিকে এই যে আমার হাজব্যান্ড বাজার নিয়ে চলে এসছে। আগে মাছ বাজারটা তোমাদের দেখিয়ে দিই, তারপরে সবজি বাজারটা দেখাবো। এখানে অনেক রকমের মাছ এনেছে। তো প্রত্যেক সপ্তাহে না রুই মাছ ছাড়া আর কোনো রকম মাছ আনে না, তো খেতে না একদম ভালো লাগে না। প্রত্যেক সপ্তাহে একই রকম মাছ, তো আমার জন্যে মানে আনতে পারে না নানান রকমের মাছ। আসলে আমার তো মাছে অ্যালার্জি আছে, তো সব রকম মাছ আমি খেতে পারি না, বেছে বেছে খেতে হয় আর কি। আর এদিকে নিয়ে এসছে পমফ্রেট মাছ, আর চাঁদা মাছের মতো একরকম নিয়ে এসছে। আর এনেছে ভোলা মাছ, তার সঙ্গে একটুখানি মাংস এনেছে, মানে সলিড পিস এনেছে। সন্ধ্যাবেলা আর কি ঘুগনি করার জন্য, ওই কিমা দিয়ে আর কি মটর কড়াই দিয়ে ঘুগনি বানানোর জন্য, অনেক দিন খাওয়া হয় না, তো ওই জন্য একটুখানি এনেছে। আর ভোলা মাছটা অনেকটাই এনেছে। আর এই যে চাঁদা মাছের মতো যেগুলো দেখতে, ওটা 4 পিসের মতো এনেছে। আর পমফ্রেট যেটা এনেছে ওটা হচ্ছে আজকের জন্য এনেছে। তো আমার মেয়ে কালকে রাত্রিবেলা বলছিল মা ডাল আর পমফ্রেট ফ্রাই করবে, মানে ওই তন্দুরি মতো। তো ওর কথা মতোই আজকে আর কি রান্না হবে। তো এগুলো রান্না করতে অনেক সময় লাগে, যেহেতু গ্যাস একদম স্লো করে দিয়ে আর কি মাছটা ভাজতে হয়, মানে মশলাপাতি সব রকম দিয়ে আর কি ভাজতে হয়, একটা দেরি হয়। তো তাই জন্য আর কি গরম গরম করবো আর গরম গরম খাবো। প্রত্যেক দিন তো গরম গরম খাওয়া হয় না, মেয়ের স্কুল থাকলে তো সেই সকাল 8টায় রান্না হয়ে যায় আর খাওয়া হয় সেই দুপুর 1টা 1:30টায়। তখন না একদম খেতে ভালো লাগে না, কারণ খাবার দাবারগুলো একদম ঠান্ডা হয়ে যায়। আর শীতকাল তো আরোই ঠান্ডা হয়ে যায়। তো মাঝে মধ্যে এরকম গরম খাবার খাওয়া হয় যখন মেয়ের স্কুল ছুটি থাকে তখন। তাও আমার কাজ না থাকলে তবেই গরম খাবার খাওয়া হয়, নইলে কাজ থাকলে আমি কিন্তু সকালবেলায় রান্না করে নিই। আর এদিকে এই যে বললাম কয়েকটা কাচার আছে, সেগুলোই কেচে এখন রোদ্দুরে মিলে দেবো। আর কয়েকটা বাসনও আছে, বাসন বলতে সকালবেলা চায়ের বাসন যেগুলো আছে সেগুলোই আর কি একটু ধুয়ে দিতে হবে। আসলে কি বলো তো, আমি তো রান্না করে নিই 8টার মধ্যে, আর 8টার মধ্যে আমার রান্না যেহেতু হয়ে যায়, সকালবেলা রান্নার বাসন তারপরে চায়ের বাসন সবটা একবারে মাজি। আর আজকে যেহেতু সকালবেলা রান্না হয় না, তো হয়নি আর কি, তাহলে বাসনগুলো এতক্ষণ ফেলে রাখবো, তো ভাবলাম চান করার আগেই বাসন কয়েকটা ধুয়ে নিই। আর এটা তো আর কি সাবান দিয়ে মাজা যায় না, এমনি একটু জল বুলিয়ে নিচ্ছি। আজকে সব বাসনগুলোই এমনি জল দিয়ে ধুয়ে নেব, আর চায়ের যে বাসনটা সেটাও ধুয়ে নেব। আর আমি প্রত্যেক দিনই এগুলো মাজি, তো মাঝে মধ্যে যখন আর ইচ্ছা হয় না তখন আর কি এমনি আর কি জল দিয়ে ধুয়ে নিই।
তো এখন ওই চান করতে যাব, চান করে এসে পুজো করব, তারপরে আর কি রান্না করব। আর সবজি আনলো কী কী সেগুলো তো আর তোমাদের সঙ্গে দেখানো হয় না, সেগুলো আমি একটু পরে দেখাচ্ছি। আর এখন এই যে চান করে পুজো করে নিলাম, পুজো করে এখন এই যে স্কিন কেয়ার করে নিচ্ছি একটুখানি, যেহেতু শীতকাল, স্কিনে না কিছু দিলেন একদম টান টান হয়ে থাকে শীতকালে। আর রাত্রিরে আমি প্রত্যেকদিন স্কিন কেয়ার বলতে শুধুমাত্র মুখে ফেস ওয়াশ দিয়ে একটুখানি বোরোলিন মেখে নিই, আর সকালবেলা উঠে মুখটা ধুয়ে নিই, আর চান করার সময় ফেস ওয়াশ দিই, তারপরে এই যে নিভিয়ার ক্রিমটা একটু মাখি। আর নিভিয়ার বডি লোশনও আছে, সেটা মেয়ের জন্য আনা হয়েছে, তবে আমিও ব্যবহার করি। আসলে বডি অয়েলটা না খুব একটা ভালো কাজ দেয় না, যেটা আর কি নিভিয়ার বডি লোশনটা ভালো কাজ দেয় বলে তাই অয়েলটা আর মাখা হয় না। অয়েলটা আমার হাজব্যান্ড আর কি মাখে। তারপরে এই যে চান করার আগে চুল খুলতেই ভুলে গেছি। কী বলো তো, আগের মতো আর এখন আর প্রত্যেক দিন চুল বিনিয়ে শুই না, তাই জন্য খেয়াল থাকে না। আগে আগে প্রত্যেক দিন চুল বিনিয়ে তারপরে শোয়া হতো, এখন আর একদম ভালো লাগে না। তবে ওই খোঁপা করে শুয়ে পড়ি, কিন্তু ওটা একদমই উচিত নয়। তো চুল রাত্রিবেলা শোয়ার আগে একদম আলগা করে চুল বিনিয়ে শোয়া উচিত, তাতে আর কি চুলের পক্ষে খুব ভালো। নইলে চুলটা নষ্ট হয়ে যাবে, আর চুল তো খুলে একদমই শোয়া উচিত না। আর ভিজে চুলও কিন্তু আঁচড়ানো একদম উচিত না। তো আমার চুলটা শুকিয়েই গেছে, আমি চান করে পুজো করি, তো পুজো করতে আমার সময় লাগে, ততক্ষণে আমার চুলটা শুকনো হয়ে যায়। তেল মাখা থাকলে একটু দেরি হয়, আর কালকে শ্যাম্পু করেছিলাম, আজকে আর তেল মাখতে ভুলে গেছি, তাই ঝটপট চুলটা শুকনো হয়ে গেছে। আর আমি তো প্রত্যেক দিন চুলটা পুরো ভেজাই না, শুধু সামনেটা একটুখানি জল দিই, নইলে না আমার চুলটা নষ্ট হয়ে যাবে। কি বলো তো, আমি চুল মানে ভেজালে না শুকনো করতে পারি না। তবু শীতকালে মাঝে সাঝে শুকনো করে ফেলি, কিন্তু গরমকালে একদমই পারি না। তো আমার হাজব্যান্ড আমার জন্য ইডলি এনেছিল, আর মেয়ের জন্য ধোসা এনেছিল। তো মেয়ে তো সকালবেলায় টিফিন করে নিয়েছে, আর এখন আমি পুজো করে টিফিন করলাম, করে আর এই যে রান্না বসাবো। আর এদিকে এই যে শুকনো লঙ্কাগুলো একটু গরম জলে ফুটিয়ে নেবো, এটা হচ্ছে মিক্সিতে পেস্ট করব। আর আজকে তো কি রান্না করব বললাম, তো পমফ্রেট মাছের ফ্রাই করব, তার জন্যই মশলাপাতি সব রেডি করছি। এখানে হচ্ছে জিরে দেব, ধনে দেব, আর হচ্ছে আদা রসুন আর ওই শুকনো লঙ্কা দিয়ে একটা মিহি পেস্ট করে নিয়ে তারপরে মাছের মধ্যে মাখিয়ে নেব। আর এইভাবে কিন্তু রান্না করলে না খুব ভালো খেতে হয়, আর ডালের সঙ্গে গরম গরম ডালের সঙ্গে আর গরম গরম ফ্রাই খেতে খুব ভালো লাগে। আমার তো বেশ ভালোই লাগে। তোমার মেয়ের আর কি হঠাৎ করে কালকে মনে পড়লো যে এরকম খাবে, তো আমাদেরও খাওয়া হবে। যাই হোক, আজকে আর বেশি কিছু রান্না করব না, মুসুর ডাল করব, ধনেপাতা টমেটো পেঁয়াজ সব রকম দিয়ে মুসুর ডাল করব ঘন করে। আর করব এই যে কী মাছ বলে এটাকে, পমফ্রেট মাছের ফ্রাই। তো মাছগুলো জল ঝরিয়ে নিয়েছিলাম ধুয়ে, আর এখন এই যে মশলাটা মাখিয়ে ম্যারিনেট করে 1 ঘন্টার মতো রেখে দেব। তারপরে একটা একটা করে একদম লো আঁচে ভেজে নেব। আর এখানে মশলাটা দিয়ে একটুখানি লেবুর রসও দিয়ে দেবো, আর মশলার মধ্যে নুনও দিয়ে দিয়েছিলাম। সব রকম দিয়েই ম্যারিনেট করে রেখে দেব। আর ভাজার সময় লো আঁচে না ভাজলে কী হবে বলো তো, মশলাটা তাড়াতাড়ি পুড়ে যাবে। যদি হাই আঁচে দিই, মশলাটা তাড়াতাড়ি পুড়ে গেলে আর মাছটা ভেতরে কাঁচা থেকে যাবে, তাই একদম লো আঁচে এটাকে রান্না করতে হবে। আর খেতে কিন্তু দুর্দান্ত হয়, খেতে আমার তো বেশ ভালোই লাগে। আমি এমনিতেও ভাজা মাছ খেতে পারি না, তো এই মশলাপাতি মাখিয়ে রান্না করলে তবু একটু খেতে পারি। আসলে কী বলো তো, আমার তো মাছে অ্যালার্জি আছে, তো মাছ তো বুঝে শুনে খেতে হয়। সব রকম মাছ খেতে পারি না, তো মাঝে মধ্যে আবার সব রকম মাছও হয়ে যায়, কিন্তু চিংড়ি মাছ আমার অ্যালার্জি নেই। তো এদিকে এই যে ডালটা কৌটোর মধ্যে দিয়ে দেবো, আলাদা করে সেদ্ধ করার মতো সময় নেই, তো ডালটা যেহেতু একটু ঘন করে করব, তো বেশি করে একটু ডাল দিলাম। আর হাজব্যান্ডকে বলেছিলাম একটুখানি মসুর ডাল এনে দিতে, নইলে কী হয় বলো তো, সপ্তাহের মাঝখানে দেখবো শেষ হয়ে গেছে, রান্না করার সময় তখন মাথা খারাপ হয়ে যাবে। তো একটুখানি এনে দিয়েছিল, সেটাই এখন ঢেলে রাখলাম। আর চলো বাজার কী এনেছে সেটা তোমাদের সঙ্গে একটু দেখিয়ে দিই। সবজি কাটতে বসেছিলাম, ওই টমেটো ধনেপাতা পেঁয়াজ এগুলো তো কাটতেই হবে রান্নার জন্য, যেহেতু ডাল রান্না করব। আর ভেবেছিলাম শাকটা আজকে ভাজবো, আবার ভাবলাম থাক আজকে আর ভাজবো না, এমনিতেও লেট হয়ে গেছে। মানে আমার রান্না করতে লেট হয় না, আমি এদিকে তাড়াহুড়ো করছি, কারণ আমার রান্নাটা মানে ঘরের কাজকর্ম তো সব হয়ে গেছে বাসি, কিন্তু রান্না বান্না সব মিটে গেলে না আমি একটু কাজে বসতে পারবো, ওদিকটাতেও তো সময় দিতে হবে। তো এদিকে এনেছে বিন কড়াই, গাজর, তারপরে হচ্ছে কী বলে এটাকে, বিট, তারপরে হচ্ছে করলা, আর এনেছে লাউ টমেটো আর লাল শাক।
আর এনেছে কাঁচা লঙ্কা। আর বিটটা এনেছিল মানে তরকারি খাওয়ার জন্যে। আর গাজর বিটের তরকারি খেতে বেশ ভালোই লাগে, মিষ্টি মিষ্টি। আর এদিকে বিম কড়াইটাও এনেছে আজকে একদম কচি কচি ছোট্ট ছোট্ট, জানো তো, পাকা নয়। প্রতিবারে আনে একদম পেকে যায়, বড় বড় দানা হয়ে যায়, তবে আজকেরটা এনেছে একদম কচি কচি। তো এদিকে লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে ধুয়ে শুকনো করে কৌটোর মধ্যে রেখে দেবো। আজকে একটু অল্পই লঙ্কা এনেছে, আমাদের একবারে অনেকটা করে নিয়ে চলে আসে, আমাদের প্রায় 1 মাস 1.5 মাস হয়ে যায়। তো লঙ্কার বোঁটা এইভাবে ছাড়িয়ে ধুয়ে রোদ্দুরে শুকনো করে কৌটোয় করে ফ্রিজের মধ্যে রেখে দিলে না, প্রায় 1 মাস 1.5 মাস খুব ভালো থাকে, তাও খারাপ হয় না, একটা লঙ্কা আমার খারাপ হয় না। কত কত লঙ্কা নিয়ে চলে আসে, একটু গুছিয়ে রাখলে না সবজিপাতি অনেক দিন করে থাকে আর কি। তো চলো রান্নাটা বসানো যাক। ভাত তো হয়ে গেছে, এখন এই যে মাছগুলো একটা একটা করে ফ্রাই করে নিচ্ছি। তো একটা মাছ করা হয়ে গেছে, এখন আর একটা দিয়ে দিলাম। তো এনেছে 5 পিসের মতো মাছ, তো সবটাই একটা একটা করে করতে হবে, নইলে একবারে দিলে কী হবে বলো তো, ঘেঁটে হয়ে যাবে। তাই একটা একটা করে সবগুলো ভাজলাম, আর এখন প্রত্যেকটাই ভাজা হয়ে গেছে। আর একটা কড়ার মধ্যে বসানো আছে, তো খাওয়ার জন্য আর কি রেডি করছি। মানে এখনও বাসনপত্র মাজতে হবে, গ্যাসটা মুছতে হবে, তো ভাবলাম এগুলো রেডি করে রেখে তারপরে হচ্ছে বাদবাকি কাজগুলো করব, তাহলে খেতে বসার সময় ঝটপট নিয়ে নিলে হয়ে যাবে। তো এর মধ্যে একটুখানি কাঁচা লঙ্কা আর ধনে পাতা দিয়ে দেবো। ক্যারি পাতা দিলে একটু ভালো হতো, কিন্তু আমার ছিল, তো কয়েকদিন ইউজ না করার কারণে ফ্রিজে এমনি প্লাস্টিকে রেখে দিয়েছিলাম। দেখছিলাম যে খুলে পাতাগুলো একদম মানে কি বলবো, কালো কালো হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে বলে। তো বন্ধুরা চলো আজকের ব্লগটা এই পর্যন্ত, দেখা হবে নতুন ব্লগে। সবাই ভালো থেকো, টাটা।